যুদ্ধবিরতির ঘোষণা কি তবে কেবলই কাগজে কলমে? দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চালিয়ে চরম বিপদে পড়ল ইসরায়েল। অভিযোগ উঠেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে লেবাননের ভূখণ্ডে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। আর এই অভিযানের ফলাফল হয়েছে ভয়াবহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের সেনায় প্রাণহানির খবর নিশ্চিত করে। বিবৃতি দিয়ে তারা জানায়, রোববারের অভিযানে তাদের এক সেনা নিহত এবং অন্তত 6 জন আহত হয়েছেন। অন্যদিকে লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 14 জন, এমন খবর পাওয়া গেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। নিহত ইসরায়েলি সেনার নাম সার্জেন্ট ইদান ফুক্স। মাত্র 19 বছর বয়সী এই সেনা আইডিএফ-এর 7ম ব্রিগেডের 77তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। দক্ষিণ লেবাননে অভিযানের সময় হিজবুল্লাহর পাল্টা প্রতিরোধের মুখে তিনি প্রাণ হারান। আইডিএফ-এর বিবৃতি অনুযায়ী এই লড়াইয়ে একজন সেনা কর্মকর্তা সহ আরও 3 জন গুরুতর আহত হয়েছেন। বাকি 2 জনের আঘাত আশঙ্কামুক্ত হলেও সবাইকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের পরিবারকে ইতোমধ্যেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে উত্তেজনা এখন নতুন করে তুঙ্গে। ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি শান্তি ফেরানোর কথা থাকলেও আদতে দক্ষিণ লেবাননে অস্ত্রের গর্জন এখনও থামেনি। ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক অনুপ্রবেশ এবং অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববারের রক্তক্ষয়ী এই সংঘাতের পর সাধারণ মানুষ আবারও ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ শুরু করেছেন। বিশ্লেষকদের মতে, সীমান্তে এমন পাল্টাপাল্টি হামলা শুধু সামরিক উত্তেজনাই বাড়াচ্ছে না, বরং ফের বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কাকে উস্কে দিচ্ছে। দীর্ঘদিনের টেকসই সমাধানের আশাভঙ্গ করে এই রক্তপাত পুরো মধ্যপ্রাচ্যের জন্য এক অশনি সংকেত। যুদ্ধবিরতির ঘোষণার পরও দক্ষিণ লেবাননে লাশের মিছিল যেন থামছেই না। প্রতিদিনই বাড়ছে হতাহত, আর সেই সঙ্গে অনিশ্চয়তা ও গভীর উদ্বেগ ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে।